মোবাইল নয়, পাঠ্যপুস্তক বই পড়ার ডাক দিলেন হলদিয়া রামচাঁদ গ্রামীণ পাঠাগার। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত হলদিয়া রামচাঁদ গ্রামীণ পাঠাগার। এই পাঠাগারটি 1984 সালে 5ই ফেব্রুয়ারি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী প্রভাস ফদিকার উদ্বোধন করেছিলেন। পাঠাগারের উদ্যোগে আজ রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়। তারপরে প্রায় শতাধিক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। প্রায় 1.5 লক্ষ টাকার এই পাঠ্যপুস্তক তুলে দিলেন, জানালেন গ্রন্থাগার কমিটির সম্পাদক আলোক রঞ্জন দাস। আজকের এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। পাঠাগারের সভাপতি সম্পাদক প্রায় সমস্ত যারা মেম্বাররা রয়েছেন তারাও আজকে উপস্থিত হয়েছেন। এসআই সাহেব রয়েছেন, পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, সঞ্চালক তথা গ্রামীণ পাঠাগারের সম্পাদক। অভিভাবক, আমরা সময় কম, এবারে কিছু কথা শুনে আমাদের এসআই মহোদয়ের কাছ থেকে। আমি আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি মহাশয়, এছাড়াও বিভিন্ন কর্মাধ্যক্ষগণ। এছাড়াও উপস্থিত আছেন আমাদের এই এলাকার চিন্তা ভাবনার আস্থা থেকে ঘুরে গেছে যে আমরা থেকে উঠে এসেছি, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এইটা কিন্তু আমাদেরকে ধরে রাখা উচিত। এইটা সব থেকে ভালো যদি আমরা এটা নিয়ে চর্চা করতে চাই, এটা কিন্তু জানতে চাই। মানে আমাদের কিছু গ্রন্থ আছে, আমাদের কবিতা আছে, আমি সারাক্ষণ পড়তে বলছি না, সবারই পড়াশোনা আছে। আমিও তোমাদের এই স্টেজ থেকে খুব বেশি দিন আগে বেরোই। আমিও জানি পড়াশোনার প্রচন্ড দরকার এবং এখানে সবাই উচ্চ মাধ্যমিকে দিয়েছে, সবাই উচ্চ মাধ্যমিক কিন্তু খুব ক্রিটিক্যাল পড়াশোনার জন্য। এই টাইমে ম্যাক্সিমামই আমরা পাঠ্যপুস্তকের বাইরে আমরা কিছু করতে পারি না। তাও মাঝে মধ্যে একটু আধটু যদি চর্চা করতে পারি, এটা কিন্তু আমাদের সার্বিক যে আমাদের বিকাশ, সার্বিক বিকাশের দিকে কিন্তু খুব লাভ দেবে, এটাই আমি বলবো। আবার আমাদের অঞ্চল গ্রামীণ পাঠাগারকে অনেক অনেক ধন্যবাদ। গ্রন্থাগারে দেখাশোনা করেন আমাদের আগের মলয়বাবু ছিলেন। মলয়বাবু বৈশাখল এলাকার একটা ক্যামারার, আমাদের যিনি এখনকার ম্যাডাম, উনি আমাদের এলাকায় দেখেন 3 দিন, সোমবার, বুধবার আর শুক্রবার, আর বাকি দিনগুলো উনি ব্যবস্থা এতে চলে যান, ওখানে দেখতে যান। সুতরাং অনেকে ভাববেন যে ওরা বোধহয় আসে না, তা নয়, পরে রিক্রুটমেন্ট পূরণ হবে। সর্বোপরি একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে লাইব্রেরিতে আজকে কেউ বই পড়তে আসছে না। জেলায় বোধহয় আমরাই প্রথম, যার কারণে জেলায় আমার এই পাঠাগার সম্পর্কে যথেষ্ট সুনাম আছে। মলয়বাবু আছে, আমাদের ডিএলও সাহেব বলেন, আপনি যেভাবে পঞ্চায়েত সমিতির সহযোগিতা নিয়ে, বিডিও সাহেবের সহযোগিতা নিয়ে আমরা এই লাইব্রেরিটা কখনো বন্ধ করি না। আমরা পঞ্চায়েত সমিতি থেকে টাকা দিয়েও, কিছু সাম্মানিক দিয়েও, লোক রেখেও চালিয়েছি, এখনো চালাচ্ছি। আমার মূল লক্ষ্যটা কি, আমি প্রাক্তন শিক্ষক হয়ে দেখেছি আমাদের মেয়েদের বাবা মায়েরা 18 বছর, আমরা বলছি 18 বছর না হলে তোমাদের বিয়ে যেন না হয়, কিন্তু মাধ্যমিক দেওয়ার পর বাবা মারা বিয়ে দিতে চায়, পড়াশোনার বইকে খরচা দেবে, টিউশন, বিভিন্ন ভাবে। আমি আমার পাঠাগার থেকে চেষ্টা করছি, এবং বিডিও সাহেবের অনুপ্রেরণা এবং বকুলবাবু শিক্ষা কর্মাধ্যক্ষ বললেন, এবং বিডিও সাহেব রেকমেন্ড করেছেন বিভিন্ন কারখানা অঞ্চল 4টেতে আমরা ভিক্ষা চাইছি যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আপনারা কিছু আর্থিক সহযোগিতা করুন। আপনারা বলবেন কেন? সরকার তো আপনাদের টাকা দেয়, সরকার যে টাকা দেয় সে টাকায় রবীন্দ্র নজরুল থেকে বিবেকানন্দ থেকে বিভিন্ন র্যাপিড যে সমস্ত গল্প উপন্যাস, সেই বইগুলো আমাদের কেনা হয়।
কিন্তু সেই বইগুলো তো কিনার এখন পড়ার মতো লোকের সংখ্যা খুব কম। আমি দেখলাম যদি আমার ছাত্রীদের এই বইগুলো দিই তাহলে তাদের বয়সটা 18 হয়ে যাবে, তারা পড়াশোনার সুযোগ পাবে বই দেওয়া। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এবং যেটা জেলার মধ্যেই প্রথম আমাদের এই পাঠাগার এই কাজটা ব্রতী হয়েছে। এবং আজকের যে উপস্থিতি দেখছেন, এর আগে যারা সায়েন্স পড়ে তারা আমরা ব্যক্তিগতভাবে পাঠাগার থেকে কিন্তু বই কিনে তাদের দিয়ে দেওয়া হয়েছে। আজকে তারপরে রিসেন্ট যারা পরীক্ষায় পাস করলো তারা আমাদের বই প্রেয়ার করেছিল, তাই আজকে প্রায় 70 জনের মতোকে আমরা এই বই দিই। এতে আইকেআরের কাছে আমি প্রার্থনা করেছি, এই এলাকা যিনি মানে তলস্ত জায়গা দান করেছেন বাসুদেব মাইতি, তার কাছেও একটা আবেদন রেখেছি। গোবিন্দ ভূঁইয়া থেকে শুরু করে যারা সমাজসেবী বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আমরা বলেছি ছেলে মেয়েদের পড়ার জন্য আপনারা কিছু আর্থিক সহযোগিতা করুন। তারা সাহায্যের হাত বাড়িয়েছে। প্রায় 1.5 লক্ষ টাকা বই খুব কম টাকা দিতে পেরেছি। সব ধারে এনে ছেলে মেয়েদের ক্লাস শুরু হয়ে গেছে বলে পড়াশোনার জন্য আমরা সহযোগিতা করছি। আমার কথাকে খুব দীর্ঘায়িত করব না। মেদিনীপুর জেলা আমাদের শিক্ষায়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর শিক্ষার এতে আমরা এগিয়ে, সেই কারণে আর বাল্য বিবাহ এগিয়ে। আমি আমার মেয়েদের বলবো যে তোমরা আপাতত এই জায়গায় সুনামটা রাখো। বিজু সাহেব নিশ্চয়ই একমত যে বাল্য বিবাহ অর্থাৎ 18-র নিচে বিয়ে যাতে না হয়। ছেলেমেয়েরা প্রত্যেকে লেখাপড়ার সুযোগ নিয়ে কলেজ পর্যন্ত যাবে, ইউনিভার্সিটি যাবে, এই ইচ্ছা করছি। এবং তোমাদের কোনো সাহায্য বইয়ের লাগলে আমরা চেষ্টা করছি কিছু বই দুস্থ যাদের তাদের হাতে এইভাবে তুলে দিয়ে আমরা এলাকা এবং আমাদের ব্লকের সুনাম রক্ষা করা এবং যাতে করে আমাদের মেয়েরা শিক্ষা দীক্ষায় বিভিন্ন ভাবে উন্নীত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আবাক অনুষ্ঠান কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। আমাদের রামচাঁদ গ্রামীণ পাঠাগারের তরফ থেকে যে এত মহৎ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের মেধাবী, আমাদের হলদিয়া ব্লকের মেধাবী ছাত্রছাত্রীদের, যেখানে ছাত্রীদের সংখ্যা অনেক অনেক বেশি ছিল ছাত্রদের থেকে, সেখানে আমাদের রামচাঁদ গ্রামীণ পাঠাগারের তরফ থেকে যে পাঠ্যপুস্তক তাদেরকে প্রদান করা হচ্ছে, তাদেরকে শিক্ষার জন্য অনেক অনেক উৎসাহ প্রদান করা হচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। রামচাঁদ পাঠাগারের ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথ এবং নজরুল নিয়ে, যদিও তাদের জন্মজয়ন্তী হয়ে গেছে কিন্তু চলছে, সেটি উদযাপিত হলো। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের আমরা পাঠ্যপুস্তক দিলাম। আমরা 100 জনকে দিলাম। এর আগেও যারা সায়েন্স গ্রুপে পড়ে তারা অনেক আগে থেকে টিউশন নেবে বলে লাইব্রেরি থেকে নিয়ে নিয়েছে। হ্যাঁ, আজকে দিলাম 100 জন। কত টাকার বই? আমরা আজকে দিলাম প্রায়, এই এখন পর্যন্ত কেনা হয়েছে 1.5 লাখ টাকার বই। এ ব্যাপারে আমি আইকেআরকে প্রেয়ার করেছি। আইকেআর বলেছেন কিছুটা, HPL বলছে আমরা দেখছি। 4টে গ্রাম পঞ্চায়েতকে আমরা প্রেয়ার করেছি, পঞ্চায়েত সমিতিকে করেছি। এই এলাকার বিশিষ্টজন যারা, তাদেরকেও বলেছি আপনারা কিছু কিছু সাহায্যের হাত বাড়ান। আশা করি তারা বাড়াবেন। আমরা এখন সব ধার টাকাতেই সব নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা যাতে চটজলদি করতে পারে আমরা বইগুলো দিলাম। এখনো যারা হয়তো এসে পৌঁছায়নি তাদেরগুলো আমরা সামনের সপ্তাহে দিয়ে দেব, কারণ পড়াশোনা ক্লাস শুরু হয়ে গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য, আমাদের রাজ্য সরকার, আমরা একটা প্রেয়ার করেছিলাম। আমাদের লাইব্রেরিটা দীর্ঘদিনের সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার আলমারি ইত্যাদি নষ্ট হয়ে গেছিল। আমাদের 3.5 লাখ টাকা স্যাংশন করে তার রিপেয়ারিং কাজ চলছে বর্তমানে। তো রাজ্য সরকার এই দিক থেকে সহযোগিতা করছে। আর তাছাড়া বইমেলা যখনই হয় তখন 15 থেকে 20 হাজার টাকার
বিভিন্ন উপন্যাস, ছোট গল্প থেকে আরম্ভ করে প্রবন্ধ বইয়ের জন্য টাকা দিয়ে থাকে। এখন পর্যন্ত আপনাদের লাইব্রেরিতে কত বই রয়েছে? আমাদের এখন পর্যন্ত বোধ হয় 5,500। সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যাও আছে প্রায় 1,500। আপনার নাম বলুন। আমার নাম আলোক রঞ্জন দাস, প্রাক্তন শিক্ষক এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, বর্তমান রামচাঁদ গ্রামীণ পাঠাগারের সম্পাদক। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।